হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি এভাবেই আপনাদের জন্য নতুন নতুন ড্রামার এক্সপ্রেশন নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন এক্সপ্রেশন স্টার্ট করা যাক। তো ড্রামার শুরুতেই আমরা লিকে দেখি যে অনেক বেশি স্যাড ছিল, আর সবের প্রথম তার ইউবির কথা মনে পড়ে, তাই সে তাকে কল করে তখন তাড়াতাড়ি তার বাসায় আসতে বলে। আর বেশি ইউবিও চলে আসে তার বাসায় অ্যান্ড তাকে দেখে বলে, তোমাকে দেখে এত দুর্বল কেন মনে হচ্ছে, কি হয়েছে তোমার? লি বলে, প্লিজ তুমি কি আমার জন্য কিছু খাবার বানাতে পারবে? ইউবি বলে, আমি তোমার সেক্রেটারি নাকি হাউসকিপার যে তুমি এত রাতে আমাকে ডেকে পাঠিয়েছো? লি বলে, প্লিজ কিছু বানিয়ে দাও, কারণ আমি সকাল থেকে কিছুই খাইনি। তার কথা শুনে ইউবিরও তার উপর দয়া আসে এবং সে যখন কিছু বানাতে যায় দেখে ফ্রিজে কিছুই নেই, তাই সে গ্রসারি আনার জন্য চলে যায়। আর যাওয়ার আগে সে লিকে বলে, তোমার নিজের উপর এরকম টর্চার করা উচিত নয়, আপাতত নিজের তো খেয়াল রাখো। তোমার এক্স ওয়াইফ তোমাকে যতই ঘৃণা করুক না, বাট সে তোমাকে কখনো এরকম দেখতে আশা করি চাইবে না। যা শুনে লি বলে, এমনটা তুমি কি করে বলতে পারো যে আমার এক্স ওয়াইফ আমাকে ঘৃণা করে? আর সেটার অ্যান্সার না দিয়ে সেখান থেকে ইউবি চলে যায় গ্রসারি আনতে। তারপর আমরা দেখি ইউবির তৈরি খাবার লি খাচ্ছিল, আর এখানে ইউবি বলে, আমি জ্যাংমিনের মুখে শুনেছিলাম তুমি তোমার এক্স ওয়াইফকে ওই রাতে ডিভোর্স দিয়েছিলে, তাই জন্য সে অবশ্যই তোমাকে ঘৃণা করবে। আর সেখানে বসে থাকা যে ইউবির হাতের তৈরি খাবার খাচ্ছিল, সে এটাই ভাবছিল যে তার হাতের রান্না এবং তার এক্স ওয়াইফের হাতের রান্না একেবারে সেম। আর লি ইউবির হাত ধরে বলে, ওই দিন রাতে তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছিলে তাই না? দেখো, একদম মিথ্যে কথা বলার চেষ্টা করবে না, কারণ আমি জানি ওটা তুমিই ছিলে, বাট আমি এটা বুঝতে পারছি না যে তুমি এমনটা কেন করলে। ইউবির কাছে বলার মতো তেমন কোনো বাহানা ছিল না, তাই সে চুপই থাকে। বাট লি তো তাকে অফার দিয়ে বসে যে আমি তোমার সাথে রিলেশনশিপে আসতে চাই, আর এই ব্যাপারে ভাবার জন্য তোমাকে আমি 3 দিন টাইম দিচ্ছি। নেক্সট মর্নিং ইউবি যখন অফিস গোছাচ্ছিল, সেখানে সে জিবির ডায়েরি পায়, আর যেটা দেখে সে ভাবে যে এটা তো আমার ডায়েরি। আর তার ভালো লাগে এটা ভেবে যে এতদিন হয়ে গেছে, বাট এই ডায়েরিটা এখনো যত্ন করে লি রেখেছে। এতক্ষণে সেখানে লি চলে আসে এবং তার হাত থেকে ওই ডায়েরি নিয়ে নেয়, এটা বলে যে এটা আমার ওয়াইফের ডায়েরি। যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা বিবি তো এটাই ভাবছিল যে আমি না থাকার সত্ত্বেও সে আমাকে কত মিস করে, বাট সে তাহলে আমাকে ডিভোর্স কেন দিতে চাইছিল? এর ফলে সে নিজেকে আর আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছে। লি যখন অফিস থেকে ফিরছিল, সে রাস্তায় লি বাউকে দেখে যে কাঁদতে কাঁদতে যাচ্ছিল। তাকে দেখে সে তার কাছে গিয়ে বলে যে তোমার কি হয়েছে? লি বাউ বলে, আন্টি আমায় কথা দিয়েছিল পার্কে বেড়াতে নিয়ে যাবে, বাট কাজে এত বিজি থাকে সেই কারণে আমাকে পার্কে বেড়াতে নিয়ে যেতে পারেনি তিনি। লি বলে, এইটুকু ব্যাপারের জন্য তুমি কান্না করছো? চলো, তোমার আঙ্কেল তোমাকে বেড়াতে নিয়ে যাবে। তারপর লি তাকে নিয়ে পার্কে যায়। এখানে লি যখন লি বাউকে স্লাইডিং নেওয়ার জন্য বলে, তখন সে বলে, আমার মম বলেছে আমি শারীরিক দিক দিয়ে কোনো কারণে অসুস্থ, তাই জন্য এইসব থেকে দূরে থাকতে। বাট লি বাউ ফির সাথে রাইড নেওয়ার জন্য রাজি হয়ে যায়। ইউবি কিছুক্ষণ লি বাউকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছায় এবং তাদেরকে এইভাবে দেখে তারা অনেক ভালো লাগে। তারপর আমরা লিকে আর ইউবিকে একসাথে বসে থাকতে দেখি। এখানে ইউবি তাকে থ্যাঙ্কস বলছিল এই কারণে যে সে লিবাউকে পার্কে নিয়ে এসছে। অ্যান্ড এখানে লিবাউ যখন ছুটছিল, সে পড়ে গিয়ে তার পায়ে আঘাত লাগে, আর সাধারণ মানুষের থেকে তার পায়ের ব্লাড একটু বেশি বেরোচ্ছিল। লি জিজ্ঞাসা করে যে এত ব্লাড কেন লস হচ্ছে তার। তারা তাড়াতাড়ি করে লিবাউকে হসপিটালে নিয়ে যায়। এখানেও লি বারবার তাকে এটাই জিজ্ঞাসা করছিল যে লির কি শারীরিক কোনো প্রবলেম আছে। ইউবি বলে যে না, তেমন কিছু সিরিয়াস নয়, খুব তাড়াতাড়ি সে ঠিক হয়ে যাবে, অনেক রাত হয়ে গিয়েছে, তোমার বাসায় ফেরা দরকার এবার। বাট লি বলে, আমি যতক্ষণ না লিবাউয়ের পেরেন্টসদের সরি বলছি আমি এখান থেকে যাব না, তুমি কি তার পেরেন্টসের নাম্বার আমায় দিতে পারবে? বাট বিবি তো যে কোনো হালে তাকে এখান দিয়ে পাঠাতে চাইছিল অ্যান্ড বলে যে আমি তার পেরেন্টসদের ডিটেলসে সবকিছু বুঝিয়ে দেবো, তুমি চিন্তা করো না, তুমি বাসায় ফিরে যাও, অনেক রাত হয়ে গেছে। তাই সেও রাজি হয়ে যায় অ্যান্ড সেখান থেকে চলে যাওয়ার পর ইউবি ডক্টর লিসাংকে কল করে আর বলে কোনো ম্যাচিং এর বোন মেরু কি পাওয়া গেছে? এখন তো লিও আমাকে লিবাউয়ের ব্যাপারে কোশ্চেন করছে, আমার ভয় লাগছে সে আমার সিক্রেটের ব্যাপারে জেনে না যায়। অন্যদিকে লি এখনো হসপিটালেই ছিল এবং সে তার চেনা ডক্টরকে কল করে লিবাউয়ের কন্ডিশনের ব্যাপারে জানতে চাইছিল। ডক্টর বলে সাধারণ ব্যক্তির এই ধরনের ব্লিডিং হয় না, তার নিশ্চয়ই কোনো স্পেশাল ডিজিজ আছে, যার ফলে সাধারণ মানুষের তুলনায় তার ব্লিডিং বেশি হয়। আর এই রোগের ট্রিটমেন্টের জন্য ম্যাচিং বন্ড মেরু লাগে বা বায়োলজিক্যাল পেরেন্টসদের আর একটি বেবিকে নিতে হয়। কল কাট হওয়ার পর লি এটাই ভাবে যে লিবাউয়ের আর কি কি সিক্রেট আছে। ইউবি তো তার মাদারের ব্যাপারেও আমার কাছে কখনোই বলেনি। অন্যদিকে নার্স ডক্টর লি সাংয়ের কাছে কিছু বন মেরুর রিপোর্টস নিয়ে আছে, আর চেক করার পর সে জানতে পারে এরাও এর বন মেরু লিবাউয়ের সাথে ম্যাচ হচ্ছে।
যা দেখে লি সাঙ্গ অবাক হয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা ইউবিকে দেখি যে লি বাওয়ের ড্রয়িং দেখে স্যাড হয়ে গিয়েছিল যে তার ড্যাডের শূন্যতা তাকে কত কষ্ট দেয়। কিছুক্ষণ পর ডক্টর লি সাং সেখানে আসে আর বলে লি বাওয়ের কন্ডিশন দিন দিন অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। ইউবি বলে যে তুমি বলেছিলে না ম্যাচিং এর বোন মেরু পাওয়া গেছে, সেটার কি হলো? লি সাং বলে হ্যাঁ পাওয়াতে গেছে, বাট আমি বুঝতে পারছি না এটা কি করে বলবো তোমায়, তুমি নিজেই দেখে নাও। আর বোন মেরু রিপোর্ট দেখে ইউবিও শকড হয়ে যায় আর ভাবে যে সে মরে গেলেও আমার হেল্প করবে না কখনো। আর সে সেই সব দিনের কথা ভাবে সে যতবার তার ক্ষতি করতে চেয়েছে। ওর মতো মেয়ে যে কারো জীবন নষ্ট করেছে সে তো কাউকে বাঁচাতেই পারে না। আর আমার হেল্প করার কথা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না যে সে আমার হেল্প করবে। বেশি ইউবির কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে মাঝরাতে লির বাসায় পৌঁছে যায়। আর লি যখন দরজা খুলে সে বলে আমি তোমার সাথে থাকতে চাই আর তুমি একটার জন্য যা বলবে তাই সব কিছু করতে রাজি আছি আমি। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। দেখা হচ্ছে পরে এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।